নমস্কার বন্ধুরা, আমরা অ্যামেজিং সোল CFK লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো অনেকের এনার্জি হয়তো এই 8 পোর্টাল গেল শিফট হয়েছে বা আস্তে আস্তে হবে, সেটা আপনারা অনেকেই বুঝতে পারবেন বা অনেকে পারছেন। তো এই যে 8 পোর্টাল চলে গেল, তো আপনাদের লাইফে নতুন কিছু হতে চলেছে না পুরাতন নিয়েই আপনারা এগিয়ে যেতে চলেছেন, সেটা আজকে রিডিং করব। কি হতে চলেছে আপনাদের লাইফটা, সেটাই আজকে রিডিংস করবে। এই রিডিংস হবে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। আর এই রিডিং যখনই যার হাতে যখন পড়বে তখনই তার সাথে কিন্তু রেজোনেট করবে। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন, কারণ আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তারা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জ কিন্তু ট্যারট কার্ড রিডিংয়ে মাস্ট। এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, না হলে কিন্তু রেজোনেট হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনাদের লাইফে এই 8 পোর্টাল যাওয়ার পর কি হতে চলেছে। পুরাতন নিয়ে আপনারা এগোতে চাইছেন না নতুন কিছু আপনাদের সাথে হতে চলেছে, দেখে নেওয়া যাক। পজিটিভ থাকবেন, পজিটিভ থাকার জন্য লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে ছাড়বেন, তারপর এই কার্ডের সাথে নিজেকে রেজোনেট করাবেন। আচ্ছা, প্রথমে এসছে 5 অফ ওয়ান্ডস, তারপর এসছে 6 অফ পেন্টিকেলস, তারপর এসছে কি পেজ অফ সোর্স। অনেকে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলছেন আপনারা। অনেক দিন ধরে নেগেটিভ এনার্জির মধ্যে আপনারা কেউ কেউ আছেন এখানে দেখতে পাচ্ছি। আরও কার্ড নিই 3টে। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন সেম কার্ড এসছে। এখানে কার্ড এসছে আর 5 অফ ওয়ান্ডস আর 9 অফ কাপস আর 5 অফ সোর্সের কার্ড এসেছে। এখানে আমি অ্যাডস পাচ্ছি, কারো কারো ডেট অফ বার্থগুলো 5 হতে পারে, 6 হতে পারে, 2 হতে পারে। হ্যাঁ, এছাড়া এখানে দেখতে পাচ্ছি 24 হতে পারে অনেকের ডেট অফ বার্থ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আমি বললাম যে পুরানো জিনিস, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বেশিরভাগটাই সমস্ত কিছু পুরানো কোনো কিছুকে নিয়ে ব্যালেন্স করে সামনের দিকে এগোতে হবে। অনেক সমস্যা আজ লাইফে আছে বা আগেও ছিল, সেগুলোকে ব্যালেন্স করেই চলতে হবে। আর 50%-ও কম কিছু মানুষ আছে এখানে যারা টোটাল এই সমস্যাগুলোকে ব্যালেন্স করতে শিখে গেছেন, এবং এখান থেকে কিভাবে বের হয়ে নিজেকে নতুনভাবে বাঁচা যায় সেটারও আপনারা চেষ্টা করছিলেন। অনেকটা দূর দেশে গিয়ে অনেকে কাজের সূত্রে অনেকটা দূরে থাকেন, তাই ঝামেলা থেকেও আপনারা প্রবলেম থেকেও দূরে থাকছেন। তো টোটাল ব্যালেন্স করতে শিখে গেছেন। 50%-এরও কম দেখতে পাচ্ছি তারা নতুন কিছু আপনাদের লাইফে কিন্তু হতে চলেছে বা আপনারা আনতে চলেছেন এখানে দেখতে পাচ্ছি। এছাড়া যেটা ভাইবস পাচ্ছি, আপনারা অনেক দিন ধরে ম্যাক্সিমাম কারো 5 ইয়ার্স হতে পারে, কারো 6 ইয়ার্স হতে পারে, তারও বেশি, কারো 5 উইকস 5 মান্থ ধরে অনেক কনফ্লিক্ট এনার্জির মধ্যে আপনারা আছেন। নিজেকে থেকে অ্যাকশান নিচ্ছেন, নিজেকে পরিবর্তন করারও চেষ্টা করেছেন অনেকভাবে, কিন্তু একটার পর একটা প্রবলেম আপনাকে পিছু ছাড়ছে না। আপনার তার কারণে ফ্যামিলিও আপনাকে ভুল বুঝছে, আপনার
মনের মধ্যে সবসময় কনফ্লিক্ট এনার্জি, সেখান থেকে আপনার কেরিয়ারের সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনারা যেটা ভাবছেন কেরিয়ার নিয়ে, ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে বা রিলেশনশিপ নিয়ে, তো যে উন্নতি করার চেষ্টা করছেন সেটা কিন্তু হচ্ছে না। আপনাদের মধ্যে মেন্টালিটি অনেকের সাথে ম্যাচ করছে না। আপনি যে পজিটিভ মেন্টালিটি নিয়ে কারোর সাথে আলোচনা করছেন সে কিন্তু আপনাকে নেগেটিভেই ফেলে দিচ্ছে। তার কারণে আপনি পজিটিভ হতে গিয়েও আপনার কাজের জায়গায় এত প্রেশার যে ঠিকঠাক আপনারা পজিশানে আসতে পারছেন না, নেগেটিভ হয়ে যাচ্ছেন। অনেক দিন ধরে আপনি চেষ্টা করছেন পজিটিভ নেগেটিভকে দুটোকেই ব্যালেন্স করে চলার জন্য, তাই এই পরিস্থিতিকে আপনারা ঠিক করতে চাইছেন। কোনো কিছু অফারে আপনারা আছেন, প্রপোজালে হয়তো অনেকে আছেন, সেই প্রপোজাল সেই অফারটা হয়তো দূর থেকে আসতে চলেছে বা দূরবর্তী কোনো জায়গা থেকে আপনারা পাবেন এবং অনেকটা টাইম আপনাদের জন্য ওয়েট করতে হবে এর জন্য দেখতে পারছি। তো অনেক টাকাও আপনারা ইনভেস্ট করে দিয়েছেন কোনো সোর্সের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যে আরেকটা ভাইবস পাচ্ছি, আপনি না সবসময় টেক অ্যাকশান নিতে ভালোবাসেন। আপনি থেমে থাকার মানুষ নন এবং যতবারই আপনি পিছন ফিরে ঘুরে দাঁড়াতে চেয়েছেন, পিছন থেকে কেউ কোনো না কোনো শত্রু আপনাকে টেনে ধরেছে এবং আপনি মুখ থুবড়ে পড়েছেন। তো আপনার প্রচুর আইডিয়া, সেই আইডিয়াকে এবার আপনাকে কাজে লাগাতে হবে। পুরানো দ্বন্দ্ব, পুরাতন মানসিকতা লোকজন আপনার পিছনে থাকবে, সেইগুলো সব ছেড়ে দিয়ে আপনাকে অ্যাকশান নিতে হবে এখানে বলছে। আর আপনি সেই অ্যাকশানের জন্য ওয়েট করছেন, কোনো অপরচুনিটির জন্য অনেক দিন ধরে আপনি ওয়েট করে যাচ্ছেন, এখানে আমি দেখতে পাচ্ছি। শিগগিরই আপনার লাইফে চেঞ্জ হতে চলেছে। আপনাকে তার জন্য একটু মেডিটেশন করতে হবে এবং যেখানে আপনার জন্য প্রবলেম, যেখানে আপনার গেলে মানসিক দ্বন্দ্বের মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, সেই জায়গা থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং সমস্ত দিক ব্যালেন্স করাও কিন্তু আপনাকে শিখতে হবে। আপনি যতক্ষণ না নিজেকে ব্যালেন্স করতে না পারবেন ততক্ষণ আপনার লাইফে যে অপরচুনিটিটা আছে, নাইট অফ কাপস, হয়তো অনেক লং লাস্টিং অপরচুনিটি বা অনেকটা দিন ধরে অপরচুনিটির জন্য ওয়েট করছিলেন, অ্যাকশান নিচ্ছিলেন, কিন্তু কোনো মানুষের জন্য সেই অপরচুনিটি আপনার লাইফে আসছিল না। তো সেই মানুষটাকে অ্যাভয়েড করতে হবে, সেই পরিস্থিতিটাকে অ্যাভয়েড করতে হবে, আপনাকে অ্যাকশান নিতে হবে। আপনার কর্মক্ষেত্র ঠিক করার জন্য, নতুন অপরচুনিটি, নতুন প্রপোজাল ঠিক করার জন্য আপনাকে ঠিক পজিশনে থাকতে হবে, ব্যালেন্স করতে হবে দেখতে পাচ্ছি। কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে তো ইনভেস্ট করুন এখানে দেখতে পাচ্ছি। ওকে, বেশি নেগেটিভ এনার্জিতে আপনাকে চলে গেলে কিন্তু হবে না। আপনার জন্য যেটা হবে সেটা ভালোই হবে এবং পুরাতন জিনিসকে ওয়েলকাম করে কিন্তু সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম মানুষকে পুরাতন কিছু নিয়েই এগিয়ে যেতে হবে, কর্মঠ হয়ে উঠতে হবে, লড়াকু হয়ে উঠতে হবে। আর কি কার্ড দিয়েছে এখানে দেখে নেওয়া যাক। তো এখানে বলেছে এসব ওয়ান্ডসের কার্ড এসেছে, কার্ডটা ঘুরে গেল। তো এখানে আপনাকে নতুন নতুন আইডিয়া করতে বলছে, নতুন প্রোগ্রেসে থাকতে বলছে। আপনি এক জায়গায়, তারপরে এসে টু অফ ওয়ান্ডসের কার্ড, আপনি হয়তো এক জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু ভাবছেন, এই মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে আপনার মধ্যে, আপনি বারবার স্ট্যান্ড নিয়েও ওভারকাম করতে পারেননি লাইফটাকে, কারণ আপনার মধ্যে অনেক কিছু পিছুটান আছে, যার কারণে আপনি লড়াই করে যাচ্ছেন। কেউ কেউ নিজের প্রতি নিজেই লড়াই করে যাচ্ছেন, বারবার স্ট্যান্ড নিচ্ছেন নিজেকে একটা সাকসেস পজিশানে নিয়ে যাওয়ার জন্য। তা লাস্ট স্ট্যান্ড এবার নেবে ভেবেছেন, কিন্তু ভিতরে ভিতরে নেগেটিভ এনার্জি কাজ করছে, হোপলেস কাজ করছে। আপনি এক জায়গায় দাঁড়িয়ে স্থিরভাবে ভাবছেন, এই যে আপনি চিন্তা ভাবনা করছেন, এই যে দূরদৃষ্টি, এটাকে কর্মক্ষেত্রটাকে বা এই যে আপনার লাইফে সমস্যাটা চলছে সেটাকে ওভারকাম কিভাবে করবেন। তো ইউনিভার্স এটাই বলছে, আপনি প্ল্যান করুন, আপনি যে আইডিয়া করেছেন সেটার জন্য অ্যাকশান নিন। এটাই কিন্তু ইউনিভার্স অ্যাট লাস্ট বলছে, প্ল্যান করুন, আপনার জন্য নিউ বিগিনিং কিন্তু রেডি। তার জন্য আপনাকে নতুনভাবে
ভাবনা চিন্তা করতে হবে, নতুন প্রজেক্ট করতে হবে, একটা নিজেকে পাওয়ারে দেখতে গেলে নিজের গ্রোথ আনতে হবে, কেরিয়ার লাইফ বলুন বা বিভিন্ন দিকে। তাহলে কিন্তু আপনার অপরচুনিটি কিন্তু আপনার জন্য ওয়েট করে আছে। তো 8 পোর্টাল যাবার পর ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি পুরানো কিছুকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ পুরানো নিয়েই সামনের দিকে এগিয়ে যদি মানসিক দ্বন্দ্ব বা মনোমালিন্য বা অবস্টাকালগুলো পেরিয়েই যে জয় করতে পারে সে কিন্তু আসল জয়ী। আর কিছু কম পার্সন আছে যারা নতুন কিছু কিন্তু লাইফে হতে চলেছে। তো আজকের মতো এইটুকু রিডিংস। যারা ভাবছেন পার্সোনাল রিডিংস নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।